বর্তমানে আমরা জানি আইওটি ডিভাইসের আমাদের জীবনযাত্রার মান কীভাবে পরিবর্তন করেছে এবং আমরা এই আইওটি ডিভাইসের উপরে কেমন ডিপেন্ডেন্ট। আমরা যদি চিন্তা করি, আমাদের বাসা বাড়িতে যাবতীয় যেসব ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, যেমন ফ্যান, লাইট, এই সকল কিছু কিন্তু এখন আইওটি ডিভাইসের সাথে যুক্ত আছে। সো আমাদের মাথায় এরকম কোশ্চেন আসতে পারে যে আইওটি ডিভাইসে তো আমরা জেনেছি সেন্সরসগুলো কী সেন্সরস কী করে ডাটা কালেক্ট করে এবং সেই অনুযায়ী হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে পাঠিয়ে দেয়। কিন্তু আপনারা যখন একটি ফ্যান বা আমরা যখন চিন্তা করি যে আমাদের কমান্ড অনুযায়ী কোনো কিছু আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আপনাদের মাথায় এরকম কোশ্চেন আসতে পারে না? তো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়েটরস ব্যবহার করি। তো অ্যাকচুয়েটরস জিনিসটা কী? তো অ্যাকচুয়েটরস ধরুন সেন্সর, আমরা যে এনভায়রনমেন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের সেন্সরস থেকে ডাটা কালেক্ট করি। ডাটা কালেক্ট করে যে ডাটাগুলো মাইক্রো প্রসেসরে সেগুলো স্টোর হয় এবং মাইক্রো প্রসেসরে সেগুলো প্রসেসিং হয়। এবং এখন ধরুন টেম্পারেচার আছে, যেটা আমাদের 23 ডিগ্রি। এখন আমি চাচ্ছি যে 23 ডিগ্রিতে যখন টেম্পারেচার থাকবে তখন অটোমেটিকলি ফ্যানটি অন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদেরকে কোনো রকম একটি সুইচ বা কোনো কিছু একটা যন্ত্র আমাদের অন করতে হবে। তো অ্যাকচুয়েটরস এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক সংকেতকে বাস্তব কাজে বা গতিতে রূপান্তর করে। যেমন ধরুন ঘূর্ণন, নড়াচড়া বা সুইচিং। এই যে আমরা টেম্পারেচার কন্ট্রোল করে যখন আমরা ফ্যানটি চালাবো, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়েটরসের প্রয়োজন পড়বে। উদাহরণস্বরূপ ধরুন যখন তাপমাত্রা সেন্সর বেশি তাপ শনাক্ত করে, তখন অ্যাকচুয়েটরস যেমন ফ্যান, মোটর সক্রিয়ভাবে চালু করে। তো অ্যাকচুয়েটরসগুলো আপনার বিভিন্ন ধরনের রোবোটিক আর্ম হতে পারে, তারপরে মোটর হইতে পারে, আবার বিভিন্ন ধরনের রিলে অথবা ডিজিটাল সুইচ হতে পারে। সো এখন অ্যাকচুয়েটরসের মূল ভূমিকা কী, অর্থাৎ অ্যাকচুয়েটরসের রোল কী? প্রথম ইনেবল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল ইন আইওটি সিস্টেম, অর্থাৎ আইওটি সিস্টেমের সক্রিয় এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এরপরে আসি কনভার্ট ডিজিটাল ইনস্ট্রাকশন ইনটু রিয়েল ওয়ার্ল্ড অ্যাকশন। ডিজিটাল নির্দেশকে বাস্তব কাজে রূপান্তর করে, অর্থাৎ ডিজিটাল আমাদের যে মাইক্রোকন্ট্রোলার থেকে যেসব সিগন্যাল আসে, সেগুলো তো ডিজিটালি সিগন্যাল থাকে, সেগুলোকে রিয়েল ওয়ার্ল্ডে বাস্তবে রূপান্তর করে বিভিন্ন মোটর বা রিলে এগুলো অন করে। ইউজড ইন স্মার্ট হোমস, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি এবং হেলথ কেয়ার, অর্থাৎ বিভিন্ন ধরনের কৃষিকাজ বা স্মার্ট হোম, শিল্প খাতে, স্বাস্থ্য খাতে ব্যবহার হয়ে থাকে এবং এইটা ওয়াইফাই, ব্লুটুথ এবং ক্লাউড সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো অ্যাকচুয়েটরস মূলত 3 টাইপের হয়ে থাকে। প্রথম বিভিন্ন ধরনের মোটরস, যেসব ঘূর্ণনকে ঘূর্ণন গতিতে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের রিলেস, অর্থাৎ ডিজিটাল সুইচিংয়ের কাজে ব্যবহার হয়ে থাকে, এবং ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ। তো এই 3 রকমের মূলত অ্যাকচুয়েটরস হয়ে থাকে। তো মোটরস কী জিনিস? মোটরস আপনার যেগুলো অবিরামভাবে ঘুরতে থাকে অথবা কোনো একটি অ্যাঙ্গেলে ঘুরে, সেগুলো মূলত মোটরস। মোটরস ম্যাগনেটিক যে পালস রয়েছে সেই মাধ্যমে ঘুরতে থাকে। তো মোটরসের মধ্যে রয়েছে ডিসি মোটরস, বিভিন্ন ধরনের ডিসি মোটরস রয়েছে যেগুলো অবিরাম ঘুরতে থাকে। এরপরে রয়েছে সার্ভো মোটর, যেগুলো সুনির্দিষ্ট কোণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রোবটের যে লক রয়েছে অথবা ডোর লক সিস্টেমে একটা নির্দিষ্ট কোণ, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিগ্রিতে সে ঘুরে। এবং সবশেষে আছে স্টেপার মোটর বিভিন্ন ধাপে ধাপে ঘুরতে থাকে। আমরা যেমন দেখেছি 3D প্রিন্টার, ভাল্ব, এগুলোতে স্টেপার মোটরগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসি রিলেস কী জিনিস? রিলে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যা কম শক্তির আইওটি ডিভাইসকে উচ্চ ক্ষমতা
লোড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ ধরুন আমাদের একটি ব্যবহার করতে হবে, এলইডি অর্থাৎ লাইট কন্ট্রোল করতে হবে। তো লাইট যখন আমরা কন্ট্রোল করব, সেক্ষেত্রে আমাদেরকে যে লাইটটি রয়েছে সেটা হচ্ছে 230 ভোল্ট, বাট আমাদের পালস যে সিগন্যাল রয়েছে অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার থেকে যে সিগন্যাল সেটা হচ্ছে 2.3 ভোল্ট। এখন 2.3 ভোল্ট দিয়ে তো হচ্ছে আর 230 ভোল্টের এলইডি তো জ্বালানো সম্ভব না। সেক্ষেত্রে আমরা এই যে উচ্চ যে ক্ষমতার যে ডিভাইস এলইডিটাকে এটা নিয়ন্ত্রণ করার জন্য এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে সুইচ, সেটা হচ্ছে রিলে, যেটা কম ভোল্টের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করে থাকবো। তো রিলে আবার হচ্ছে কয়েক রকমের রিলে রয়েছে, যেমন হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রিলে, অর্থাৎ ইএমআর বলা হয়, ইলেকট্রোমেকানিক্যাল রিলে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি কাজে ব্যবহার হয়ে থাকে, এগুলো মেকানিক্যাল রিলে বলা হয়। এবং সলিড স্টেট রিলে অর্থাৎ এসএসআর। তো এগুলো হচ্ছে বিভিন্ন যে হাই লোডের যেসব ডিভাইস রয়েছে সেই সকল ক্ষেত্রে আমরা এই রিলেগুলো ব্যবহার করে থাকি। এরপর আসি সুইচ। আমাদের যখন কোনো কিছু অন অফ করার প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মূলত সুইচগুলো ব্যবহার করে থাকি। তো সুইচ হচ্ছে একটি সার্কিট যা কারেন্ট প্রবাহ চালু বা বন্ধ করে। এটি ম্যানুয়ালও হতে পারে, আবার ডিজিটালও হতে পারে। তো সুইচ হচ্ছে আবার 3 রকমের হয়ে থাকে। একটি হচ্ছে মেকানিক্যাল বা পুশ বাটন টগল, আবার টাচ বা ক্যাপাসিটিভ বা আয়ার বেসড সুইচ হতে পারে, যেগুলো হচ্ছে টাচের মাধ্যমে কাজ করে। এবং সলিড স্টেট অর্থাৎ ডিজিটাল যে সুইচগুলো রয়েছে, যেমন ট্রানজিস্টর, মসফেট, এগুলো হচ্ছে লো সিগন্যাল থেকে হাই সিগন্যালে রূপান্তর করে। এই সকল ট্রানজিস্টরগুলো আমরা সুইচিংয়ের কাজে ব্যবহার করে থাকি। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। মূলত অ্যাকচুয়ালি অ্যাকচুয়েটরস কী জিনিস, অ্যাকচুয়েটরস কীভাবে কাজ করে এবং অ্যাকচুয়েটরস কোনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে মূলত আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।